কোথায় তোমার থানা, কোথায় বা তোমার জেলা? তাড়াতাড়ি চলে এসো, বগুড়ায় শুরু হয়েছে ক্ষুদ্র কুটির শিল্প মেলা। আর এদিকে শরীরে জোর না থাকায় প্রথম বক্সিংয়ে মিস্টেক আমার। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমরাও এত বেশি ভালো আছি। তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে একটা ভিডিও। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমার ইউটিউবে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে কিন্তু ফলোটা করতে ভুলবেন না। ইতিমধ্যেই আপনারা জানেন যে আমাদের বগুড়ায় শুরু হয়ে গেছে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা। তো মেলাতে গিয়ে দেখলাম পাশে টিকিট বিক্রি হচ্ছে, 20 টাকা ছাড়া কিন্তু ভিতরে ঢুকতে দেয় না। তো ঠাস করে আমরা দুটা টিকিট নিয়ে ভিতরে ঢুকে গেলাম। তো কি আর কমো, আপনার ঘরে ভিতরে ঢোকার সাথে দেখি টোনাটুনির প্রেম কাহিনী, সবাই জোড়া জোড়া ঘুরিচ্ছে। আর এদিকে বক্সিংটা দেখে আমারও না মনে হলো যে আমিও দেখি আমার শরীরে ক্যাঙ্কা জোর আছে। তো দাদা করলাম, দাদা তো করছে তোরই তো শরীরে জোর নাই, তুই আর কি মারবো। তাও আমি আনার চেষ্টা করলাম। তো চেষ্টা কি আর বলবো, আপনার ঘরে চেষ্টা করবেন যা প্রথমেই তো মনে করেন যে যা আর ঘটলো দেখতেই পাচ্ছেন, শরীরে একদমই জোর নেই, তার জন্য আবার হলো না। তো হারবাল খেয়ে আমি আবারও চেষ্টা করলাম। তো চেষ্টা করার সাথে দেখলাম এবার মোটামুটি অনেক ভালোই উঠেছে, 726। তো কি আর বলবো, আপনার ঘরে প্রথম দিকে তো সবাই হাসাহাসি করলো। আমি আর দাদা মিলে এখানে দেরি না করে সোজা ভিতরে ঢুকে গেলাম মেলার। দেখি আরো ভিতরে কি কি আছে। ভিতরে ঢোকার পর এইসব টুনাটুনিক দেখে এখন দাদার কিছু ইন্টারভিউ নেব, দেখি দাদার কিরকম মনের ফিলিংস এই মেলায় এসে। তো চলুন শুনে নেই। দাদা, আপনার ফিলিংসটা বলেন। ফিলিংস সো গুড, ভালো লাগতেছে আর কি, খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। তা আমি একটু তারপরে যদি আপনার এখানে আমি যাদের বলবো যে ভালো লাগতেছে বলতে আমার কোনো গার্লফ্রেন্ড নেই, এটা একটু খুব কষ্টের বিষয়। শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। এখন আপনি বলেন দেখি কি অবস্থা। ভাই আমার তো প্রিয় মানুষ আছে, কিন্তু সে হচ্ছে যাই হোক অনেক দূর। আপনি যেখানে আসছেন কেমন লাগতেছে এটা? ভাই একটা ফিলিং, তবে বক্সিংটা একটু মিসটা হয়ে গেছিল। এখানে আমরা আর বেশিক্ষণ সময় না নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো সামনে গেলেই যতই যাচ্ছি ততই খালি শুধু টিকটকারদের দেখা পাচ্ছি। দেখতেই পাচ্ছেন যেদিকে তাকাচ্ছি শুধু টিকটক আর টিকটক, টিকটক ছাড়া আর কোনো কথা নাই। টিকটক আর প্রেম চলছে এভাবে জীবন কাহিনী। সামনে এগিয়ে দেখতে পেলাম যে এখানে বাচ্চাদের জন্য খেলাধুলার একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। তো ছোটরা যারা আছে তারা নিজেদের মতো যে যার মতো করে খেলছে এখানে। পাশে আবার দেখতে পেলাম যে কনসার্ট হচ্ছে। তো কনসার্ট দেখে আমার আর না নেচে থাকতে পারলাম না, আমি আবার একটু নেচে নিলাম হালকা করে। পাশে আবার দেখতে পেলাম কসমেটিকের দোকান। তো কসমেটিকের দোকান থেকে দাদার কিছু ফিলিংস জেগেছে, যদিও ফিলিংসগুলো আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছিল না, তারপরও আমি জোর করে শুনলাম। তো ভাই বুঝতে পারছেন ওর কষ্টটা এতটা লেগেছে যে দেখতেছে কিন্তু কিনে দেওয়ার মতো কেউ নেই, মানে দিবে এরকম কেউ নেই, এজন্য ওর কষ্টটা বেশি লাগতেছে। তো ভাই কিন্তু বলেন, ভাই বলতে হবে ভাই কষ্টটা কি ভাই, দেখতেছেন কিন্তু কিনতে পারছেন থেকে যদি না কিনে দিতে পারি এর চেয়ে বড় ব্যথা এই দুনিয়াতে সেকেন্ড কিছু হতে পারে। আচ্ছা ঠিক আছে। সামনে যতই আগাচ্ছি শুধু কসমেটিকই দেখেছি, আর এগুলো কসমেটিক দেখে দাদা শুধু একটি কথাই করছে, সেই কথাটা কি আপনারা শুনে নিন। আমার বলার কোনো অনুভূতি নাই। কেন ভাই? গার্লফ্রেন্ড নাই বলার কোনো অনুভূতি নাই, গার্লফ্রেন্ড নো কিছু। আচ্ছা, যদিও দাদার কোনো মনের মানুষ নেই, তবে আমি দাদাকে বললাম যে তুমি তো একদিন বিয়ে করবেই, তো তোমার বউয়ের জন্য কিছু নাও আপাতত স্মৃতি হিসেবে। কিন্তু দাদা সেটাও না করে চলে যাচ্ছেন সামনের দিকে। বুঝতে পারলেন ওকে ওর ওয়াইফের জন্য চামচ দিতে বললাম, সেটা বলতে নিল না। আর মনে করেন যে কসমেটিক বাদ থাকবে, বললাম বিবাহ তো করবা, গার্লফ্রেন্ড নেই সেটা ফেক না, কিন্তু বিয়ে তো করবা, তার জন্য কিছু নাও, কিন্তু তাও সে নিল না। মানে কি আর বলবো, অনেক কষ্টের বিষয় এটা। যাই হোক দেখেন যদি আরো কি আছে ভাই। তো ভিউয়ার্স, মেলায় তো থাকতে মন চাই, কিন্তু এসব টুনাটুনির প্রেম কাহিনী দেখে আমার জানটার কথা মনে পড়ে গেল। তাই আমি এখানে আর বেশিক্ষণ থাকবো না। এখানে আবার এসে দেখলাম যে সবাই এখানে এসে ছবি তুলছে। তা আমরা ঠাস কিছু ছবি এখানে তুলে নিলাম, নিয়ে এখন চলে যাব। আমরা সব কিছু দেখলাম, মানে একটা দিতে পারলাম না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।